এরকম মুচমুচে ও গরম গরম ভেজিটেবল কার না খেতে ভালো লাগে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুড ম্যাডে স্বাগত। ভেজিটেবল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু, দুটো বিট, দুটো গাজর ও তিনটে কাঁচা লঙ্কা। আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইবারে এই সময় গাজরগুলোকে ঠিক এইভাবে কুচি কুচি করে নেব ও বিটগুলোকে। একই সঙ্গে ধনেপাতাকেও আমি কুচি করে কেটে রেখে দেব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু কুচি করে নিলাম আলুগুলোকে। তারই সঙ্গে আমি একটা পেঁয়াজকেও ঠিক ছোট ছোট এই শেপে কুচি করে নেব। এবারে কড়াইতে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে 50 গ্রাম মতো বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব যাতে পুড়ে না যায়। আমার বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা ও পরিমাণ মতো নুন, সঙ্গে কুচি করে রাখা লঙ্কা ও 1 চা চামচ ধনে জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার মোটামুটি ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কুচি করে রাখা বিট ও গাজর। বিট গাজর দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলুটা ও একই সঙ্গে কুচি করে রাখা ধনেপাতা, ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব উপর থেকে 1/2 চা চামচ চিনি দিয়ে আবারও আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, ঠিক এইভাবে। এবারে মিক্স ভেজিটেবলগুলোকে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে শেপ দিয়ে কোডিং করে নেব ডিম কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই পাশের বেল আইকনটিকেও ট্যাপ করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। কড়াইতে আমি নিয়ে নিয়েছি রিফাইন অয়েল, আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন। এবারে ভেজিটেবলগুলোকে তেলে ছেড়ে ভেজে নেওয়ার পালা, ঠিক এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেখুন ভেজে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টপিকে।